বাজারের বেসন কেনার দিন শেষ, ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে ফেলুন ডালের বেসন, যেটা আমরা বিভিন্ন ভাজা পোড়ার মধ্যে ব্যবহার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো রোজা তো এসেই গেল, আপনাদের সাথে বেসনের রেসিপিটা শেয়ার করতেছি। বাজার থেকে অস্বাস্থ্যকর বেসন খাওয়ার চাইতে এইভাবে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন, একেবারে সোজা। এই তো প্রথমে আমি মসুরির ডাল নিয়েছি, তারপরে খেসারির ডাল, তারপরে মুগের ডাল, আর এখন নেব বুটের ডাল, তারপরে নিব চাল। এখানে আমি হাফ কাপ করে নিয়েছি সবগুলোই। আপনারা যাই নেবেন না কেন, 1 কাপ বা হাফ কাপ, আপনার যতটুকু নেবেন সবগুলাই ঠিক অতটুকুই নিতে হবে। আমি যেহেতু প্রথম বানাচ্ছি এই জন্য হাফ কাপ করে নিয়েছি, আবার দরকার হলে আবার আমি বানাবো। এখন সবগুলোই একসাথে মিশিয়ে ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে এগুলো ধুয়ে নিতে পারেন, যেহেতু আমার এখানে রোদ কম এই জন্য আমি ধুয়ে নিই। আমি ভালোভাবে পরিষ্কার করব, পরে শুকানোর পরে ভালোভাবে পরিষ্কার করে তারপরে ব্লেন্ড করব। এই তো আমি বারান্দার রোদের মধ্যে দিয়ে দিচ্ছি, দুইটার মধ্যে ঢেলে দিয়েছি। এখানে সুন্দরভাবে শুকিয়ে যাবে। এগুলো তো শুকনাই ডাল, তারপরে মানে ভালোভাবে মচমচে হবে। এই তো হয়ে গেছে। এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে তারপরে একটা গামছার মধ্যে নিয়ে ঘষে নিয়েছি, যাতে কোনো ময়লা না থাকে। এখন আমি এই যে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। বাজারে দেখা যায় অনেক চড়া দামে এটা কিনতে হয়। এই যে দেখেন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে, একেবারে মিহি দানা। আর যদি আপনারা চান এটা ছেঁকে নিতে পারেন, কিন্তু আমার ছাকার প্রয়োজন নেই। অনেক সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়ে গেল ডালের বেসন। আর আমরা বাজার থেকে যেটা কিনে নিয়ে আসি দেখেন সেটার দামও বেশি, আর ওটা কি দিয়ে বানায় সেটাও কিন্তু আমরা জানি না। দেখেন কত সুন্দর হয়েছে। এটা দিয়ে আজকে আমি পেঁয়াজের পাকোড়া বানিয়ে খেয়েছি, মাশাআল্লাহ এত মচমচে হয়েছে মানে বলে বোঝানো যাবে না। আপনারা রোজার আগে এভাবে বেসন করে সারা মাসের জন্য রেখে দিতে পারেন। যখনই দরকার হবো তখনই এটা দিয়ে সব ভাজা পোড়া করে খাবেন। বিশেষ করে বেগুনি বানাতে বা আলুর চপ যাই বলেন না কেন, সব কিছুর মধ্যে কিন্তু বেসনের প্রয়োজন হয়। দেখেন কত সুন্দর হয়ে গেছে। তারপরে আপনারা করতে পারেন কাচের জারের ভিতরে রেখে দিতে পারেন। আমি এগুলো পরে কাচের জারে রেখে দিব। তারপরে এই যে ছোট্ট একটা কাচের বয়মে আমি অল্প একটু রেখেছি, দেখেন কত সুন্দর লাগতেছে। যাই হোক, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।